ক্যাপাসিটার্স। হাই এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ক্যাপাসিটার্স, তাদের চার্জিং, ডিসচার্জিং এবং টেস্টিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি। উদ্দেশ্য, এই ভিডিও সেশনের শেষে আপনি শিখবেন বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ক্যাপাসিটারের শনাক্তকরণ, ক্যাপাসিটার চার্জ করা এবং ডিসচার্জ করা ও ক্যাপাসিটারগুলি ভালো না খারাপ সেই পরীক্ষা করতে। প্রথমে ক্যাপাসিটার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা যাক। ক্যাপাসিটারগুলি ব্যাটারির মতো যে তারা উভয়ই বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে এবং ছেড়ে দেয়। ব্যাটারি রাসায়নিক শক্তি হিসেবে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে, যেখানে ক্যাপাসিটারগুলি একটি ইলেকট্রোস্ট্যাটিক ক্ষেত্রের আকারে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে। একটি ইলেকট্রোস্ট্যাটিক ক্ষেত্র কিছুই না। যখন দুটি পৃথক কন্ডাক্টরের আলাদা বৈদ্যুতিক চার্জ থাকে, তখন তাদের মধ্যে একটি ইলেকট্রোস্ট্যাটিক ক্ষেত্র বিদ্যমান থাকে। ইলেকট্রোস্ট্যাটিক বল হল যদি দুটি বস্তুর চার্জ আলাদা থাকে, তারা একে অপরকে আকর্ষণ করে। যদি দুটি বস্তুর চার্জ একই থাকে, তবে তারা একে অপরকে বিকর্ষণ করে। ইলেকট্রোস্ট্যাটিক চার্জের কিছু উদাহরণ: আপনি যদি আপনার চুলের মধ্যে দিয়ে একটি প্লাস্টিকের চিরুনি চালান এবং তারপর এটিকে কাগজের কিছু স্ক্র্যাপের কাছাকাছি রাখেন, আপনি স্থির বিদ্যুৎ দেখতে পাবেন। চিরুনিটি কাগজটি এটিতে আঁকে। যেহেতু বিপরীত চার্জ আকৃষ্ট করে, তাই কাগজটি চিরুনিকে আঁকড়ে ধরে থাকে, যার ফলে চার্জযুক্ত চিরুনি কাগজে বিপরীত চার্জ আনয়ন করে। কথায় আসি, একটি ক্যাপাসিটর হলো একটি দ্বি-টার্মিনাল বা দুই পরিবাহী প্যাসিভ উপাদান যা শক্তি উৎপন্ন করে না, পরিবর্তে তারা এটিকে বিলুপ্ত করে, যা একটি অন্তরক বা অস্তরক উপাদান যেমন কাগজ, সেরামিক এবং বায়ু দ্বারা পৃথক করা হয়। যখন ব্যাটারি টার্মিনালগুলি ক্যাপাসিটরের দুই টার্মিনালে জুড়ে থাকে, প্রতিটি কন্ডাক্টরের ওপর জমা হওয়া বিপরীত শক্তিগুলি পজিটিভ এবং নেগেটিভ চার্জেস একে অপরকে আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে উপস্থিত অন্তরক এটিকে অনুমতি দেয় না। একবার ব্যাটারি টার্মিনালগুলি সরানো হলে পজিটিভ এবং নেগেটিভ চার্জ ক্যাপাসিটরে থেকে যায়। যখন একটি বাতি জুড়ে সংযুক্ত থাকে, তখন সঞ্চিত চার্জগুলি লোডের দিকে প্রবাহিত হওয়ার পথ পাবে এবং বাতিটি জ্বলতে শুরু করবে। সমস্ত চার্জ শেষ হয়ে গেলে বাতিটি বন্ধ হয়ে যাবে। ক্যাপাসিটরের প্রভাব ক্যাপাসিটেন্স নামে পরিচিত। ক্যাপাসিটেন্সের একক হল ফ্যারাডে, সংক্ষেপে এফ নাম ব্যবহার হয়। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের নামানুসারে এটি করা হয়েছে। আসুন বিভিন্ন ধরনের ক্যাপাসিটার্স নিয়ে আলোচনা করা যাক। ক্যাপাসিটার্সগুলিকে মূলত ফিক্সড ক্যাপাসিটর বা পরিবর্তনশীল ক্যাপাসিটর হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। যে ক্যাপাসিটরগুলির ক্যাপাসিটেন্সের মান উৎপাদনের সময় স্থির থাকে এবং পরে পরিবর্তন করা যায় না, সেগুলি স্থির ক্যাপাসিটর হিসেবে পরিচিত। পরিবর্তনশীল ক্যাপাসিটেন্স হল যাদের ক্যাপাসিটেন্স মান ফিজিক্যালি বা ইলেকট্রিক্যালি পরিবর্তিত হতে পারে। স্থির এবং চলন্ত প্লেট সেটগুলি পরিবর্তনশীল ক্যাপাসিটরগুলি তৈরি করে। চলমান প্লেটগুলি একটি শ্যাফটের সাথে যুক্ত থাকে এবং শ্যাফটটি ঘোরানোর মাধ্যমে ক্যাপাসিটেন্সের মান পরিবর্তন করা যেতে পারে। স্থির ক্যাপাসিটর আবার দুভাগে বিভক্ত: এক, পোলারাইজড; দুই, নন পোলারাইজড ক্যাপাসিটার্স। পোলারাইজড ক্যাপাসিটর নিয়ে আলোচনা করা যাক। পোলারাইজড ক্যাপাসিটর হলো এক ধরনের ক্যাপাসিটর যার টার্মিনাল অর্থাৎ ইলেকট্রোডে পোলারিটি থাকে, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ টার্মিনাল সরবরাহের পজিটিভ দিকের সাথে সংযুক্ত করা উচিত এবং নেগেটিভের সাথে। পোলারিটি রিভার্স করলে ক্যাপাসিটর নষ্ট হয়ে যাবে। এই ধরনের ক্যাপাসিটরগুলি শুধুমাত্র ডিসি অ্যাপ্লিকেশনগুলিতেই ব্যবহৃত হয়। পজিটিভ এবং নেগেটিভ ক্যাপাসিটর টার্মিনালগুলি যথাক্রমে দীর্ঘ এবং ছোট টার্মিনাল দ্বারা চিহ্নিত করা হয়। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরগুলি অস্তরকের ওপর ভিত্তি করে পোলারাইজড এবং শ্রেণীবদ্ধ করা হয়। অ্যালুমিনিয়াম ইলেকট্রোলাইট ক্যাপাসিটরগুলি অস্তরক হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করে। ট্যান্টালাম ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরগুলি ডাইইলেকট্রিক হিসেবে ট্যান্টালাম পেন্টক্সাইড ব্যবহার করে। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরগুলি অডিও অ্যাম্প্লিফায়ারগুলিতে শব্দ কমাতে, ইনপুট এবং আউটপুট সংকেতগুলিকে মসৃণ করতে ব্যবহৃত হয়। নন পোলারাইজড ক্যাপাসিটর। একটি নন পোলারাইজড ক্যাপাসিটর হল এক ধরনের ক্যাপাসিটর যার কোনো পোলারিটি নেই এবং সার্কিটে যে কোনোভাবে সংযুক্ত হতে পারে। হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনগুলিতে নন পোলারাইজড ক্যাপাসিটর ব্যবহার করা হয়। পেপার ক্যাপাসিটর।
পেপার ক্যাপাসিটরগুলিতে কাগজ অস্তরক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। একটি কাগজের ক্যাপাসিটর হলো একটি স্থির ক্যাপাসিটর যেখানে ধাতব ফয়েলের সমতল পাতলা স্ট্রিপগুলি সাধারণত অ্যালুমিনিয়ামের অস্তরক উপাদান কাগজ দ্বারা পৃথক করা হয়। পেপার ক্যাপাসিটরসগুলি গাড়ির অডিও সিস্টেমে শব্দ ফিল্টারিং এর জন্য ব্যবহৃত হয় এবং সার্কিট জোড়া লাগানোর কাজেও ব্যবহার হয়। মাইকা ক্যাপাসিটরগুলি মাইকার অনুরূপ আকৃতির শীট দ্বারা আলাদা করে মেটাল ফয়েলের বেশ কয়েকটি শীট নিয়ে গঠিত। এখানে ধাতব ফয়েল একটি ক্যাপাসিটর প্লেট এবং অভ্র একটি ডি ইলেকট্রিক উপাদান। মাইকা একটি চমৎকার ডি ইলেকট্রিক এবং উচ্চ ভোল্টেজ সহ্য করতে পারে। মাইকা ক্যাপাসিটরগুলি মূলত স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবহৃত হয়। সিরামিক ক্যাপাসিটরগুলি নন পোলারাইজড ক্যাপাসিটর, যেখানে সিরামিক উপাদান তাপমাত্রা সহ্য করার জন্য একটি ডাইইলেকট্রিক মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। সিরামিক ক্যাপাসিটরগুলি প্রিন্ট করা সার্কিট বোর্ডে রেডিও ফ্রিকোয়েন্সি শব্দ কমাতে সিগন্যাল ট্রান্সমিটারগুলিতে ব্যবহৃত হয়। ফিল্ম ক্যাপাসিটরগুলি ইনসুলেটিং পাতলা প্লাস্টিকের ফিল্ম একটি ডাইইলেকট্রিক হিসেবে ব্যবহার করে এবং একদিকে ধাতব হতে পারে আবার নাও হতে পারে। ফিল্ম ক্যাপাসিটরগুলি নন পোলারাইজ ধরনের এবং এসি সার্কিটে ব্যবহৃত হয়। ফিল্ম ক্যাপাসিটরগুলি তাদের নমনীয়তা এবং সস্তা খরচের কারণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফিল্ম ক্যাপাসিটরগুলি প্রধানত চিকিৎসা সরঞ্জাম, হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনস এবং অ্যানালগ টু ডিজিটাল ট্রান্সফরমেশন সার্কিটে ব্যবহৃত হয়। একটি ক্যাপাসিটর চার্জ করা যাক। একটি ক্যাপাসিটর চুজ করুন যা চার্জ এবং ডিসচার্জ করার জন্য পরীক্ষা করা যেতে পারে। ভোল্টমিটারে উপযুক্ত রেঞ্জ ব্যবহার করে ভোল্টমিটারের উভয় লিডকে ক্যাপাসিটরের লিডগুলিতে কানেক্ট করুন। কোনো ডিফ্লেকশন থাকলে উভয় লিড দীর্ঘ রেজিস্ট্যান্স সময়ের সাথে কানেক্ট করুন যা ডিসচার্জ করার জন্য যথেষ্ট। নিশ্চিত করুন যে ক্যাপাসিটরটি ভোল্টমিটার দিয়ে আবার সম্পূর্ণরূপে ডিসচার্জ করা হয়েছে। ভোল্টেজের উৎস চার্জ করতে ক্যাপাসিটরকে একটি প্রতিরোধক, একটি অ্যামমিটার এবং একটি সুইচ সিরিজে যুক্ত করুন। ক্যাপাসিটরের সমান্তরালে একটি ভোল্টমিটার সংযুক্ত করুন। দ্রষ্টব্য: একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের ক্ষেত্রে সঠিক পোলারিটি সহ একটি উপযুক্ত যন্ত্র ব্যবহার করুন। এস সুইচ বন্ধ করুন এবং ভোল্টমিটার এবং অ্যামমিটার রিডিংগুলি পর্যবেক্ষণ করুন। ঠিক এই সময়ে তাৎক্ষণিকভাবে আপনি দেখতে পাবেন অ্যামমিটার রিডিং দ্রুত বাড়ছে এবং ধীরে ধীরে কমছে এবং সেখানে ভোল্টমিটার রিডিং 0। কয়েক সেকেন্ড পরে ভোল্টমিটার রিডিং সোর্স ভোল্টেজের সমান হবে এবং অ্যামমিটার রিডিং 0 হবে। এটি দেখায় যে ক্যাপাসিটরটি সম্পূর্ণরূপে চার্জ হয়েছে। স্টেপ 6, সুইচ এসটি ওপেন করুন। আসুন এবার ডিসচার্জ নিয়ে আলোচনা করি। সার্কিটে দেখানো হিসেবে নতুন পয়েন্ট বি তৈরি করুন। এখন বি পয়েন্টে জায়গা পরিবর্তন করুন। এটি ক্যাপাসিটরকে রেজিস্টার আর এর মাধ্যমে বিপরীত দিকে ডিসচার্জ করে। আপনি ক্যাপাসিটর ডিসচার্জ দেখতে পাবেন যখন অ্যামমিটারে কারেন্ট নেগেটিভ হবে এবং ভোল্টমিটারের রিডিং 0 নেমে আসবে। ক্যাপাসিটরের পরীক্ষা নিয়ে আলোচনা করা যাক। মাল্টিমিটারকে 1 কিলো ওহমের পরিসরে রেজিস্ট্যান্স মোডে সেট করুন। বৈদ্যুতিক বোর্ড থেকে পরীক্ষা করার জন্য ক্যাপাসিটরটি সরান। ক্যাপাসিটরটিকে একটি রেজিস্টারে যোগ করে সম্পূর্ণরূপে ডিসচার্জ করুন। মাল্টিমিটার প্রোবের লিডগুলিকে ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করুন। একটি ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে যদি দেখানো রেজিস্টারের মানগুলি খুব কম মান থেকে বৃদ্ধি পায় এবং ইনফিনিটির দিকে এগোয়, তবে এটি ক্যাপাসিটরের চার্জিং হচ্ছে হিসেবে দেখায় এবং নিশ্চিত থাকা যায় যে ক্যাপাসিটরটি ঠিকঠাক কাজ করছে। যদি দেখানো মানটি খুব কম হয় তাহলে ক্যাপাসিটরে শর্ট থাকে এবং যদি মান খুব বেশি দেখায় তবে ক্যাপাসিটর খোলা আছে। উভয় ক্ষেত্রেই এটি রিপ্লেস করা উচিত। স্টেপ 6, একটি অ্যানালগ মাল্টিমিটারের ক্ষেত্রে যদি সূচ খুব কম মান থেকে উচ্চ মানের দিকে যায় তবে ক্যাপাসিটরের চার্জিং ক্রিয়া শুরু হয়েছে ধরা হয়, অর্থাৎ ক্যাপাসিটরটি ভালো। যদি সূচ খুব কম মান দেখায় তবে ক্যাপাসিটরের মধ্যে শর্ট হতে পারে এবং যদি এটি খুব বেশি মান দেখায় তাহলে ক্যাপাসিটর খোলা থাকতে পারে। উভয় ক্ষেত্রেই ক্যাপাসিটরটি ত্রুটিপূর্ণ এবং এটি রিপ্লেস করতে হবে। আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি বিভিন্ন ধরনের ক্যাপাসিটর শনাক্ত করতে এবং তাদের চার্জিং, ডিসচার্জিং ও পরীক্ষা করতে সক্ষম হবেন।
আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি ভালো কাটুক।